পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি নতুন ঘোষণা শঙ্কার জন্ম দিয়েছে। তিনি দেশের জনগণকে 1 বছর সোনা না কেনার পরামর্শ দিয়েছেন। বলেছেন রান্নায় কম তেল ব্যবহার করতে। প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছেন আবারও ওয়ার্ক ফ্রম হোম চালু করতে। এছাড়াও 1 বছর বিদেশে বেড়াতে যাওয়া যাবে না। এতে প্রশ্ন উঠছে দুটি: ভারত কি কোনো অর্থনৈতিক সংকটে পড়েছে 4টি রাজ্যে নির্বাচনের কারণে যা এতদিন গোপন করা হয়েছে, নাকি ভবিষ্যতের কোনো সংকটের কথা জানেন মোদি, তারই প্রস্তুতি সেরে নিতে চাইছেন? এদিকে সব প্রশ্নে নতুন মাত্রা যোগ করেছে ভারতের নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এতে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম অগ্নি সিরিজের একটি উন্নত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পূর্ণ করেছে দেশটি। এই পরীক্ষার সবচেয়ে বড় বিশেষত্ব ছিল অত্যাধুনিক মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল প্রযুক্তির সফল প্রয়োগ। 8ই মে উড়িষ্যা উপকূলের ডিএপিজে আবুল কালাম দ্বীপ থেকে প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডো যৌথভাবে এই পরীক্ষা পরিচালনা করেন। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এবং এনডিটিভি জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি একাধিক ওয়ারহেড বা বিস্ফোরক বহন করে উড্ডয়ন করছিল এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন ভৌগোলিক অবস্থানে থাকা লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এমভিআইআর প্রযুক্তি সম্মিলিত ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন। একটি মাত্র ক্ষেপণাস্ত্র থেকে বিচ্ছিন্ন হয়ে প্রতিটি বিস্ফোরক থেকে আলাদা আলাদা গতিপথ অনুসরণ করে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই দুটি ঘটনার সমন্বয়ে বিশেষজ্ঞদের ধারণা ভারত কোনো দীর্ঘমেয়াদের সংঘাতের আশঙ্কা করছে, এমন সংঘাত যাতে ভারতকেও অংশ নিতে হতে পারে।